আমরা সবাই ভাবি রোববার একটু বেশি ঘুমাবো। সারা সপ্তাহ এত খাটাখাটনি, ভোরবেলা উঠে অফিস যাওয়া, দিস দ্যাট, মনে হয় যেন রোববারটা একটু রিল্যাক্স কাটাবো। কিন্তু এত সুন্দর সকাল থাকলে পরে কি আর ঘুমিয়ে থাকা যায়? বেরিয়ে পড়লাম রেডি হয়ে মর্নিং ওয়াকে। বাড়ির সামনের রাস্তাটা বেশ পরিষ্কার, খোলামেলা আর নেচার। আর কি চাই মর্নিং ওয়াকে? নেচারের কাছাকাছি, সাথে এরকম বন্ধুও জুটে যায় কিছু। ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছে বর, আর আমি আমার মোবাইল হাতে ভিডিও করতে। শেয়ার করতে হবে তো আপনাদের সাথে। সাথে এরা দুজনও জুটে গেছে। এরা আমাদের সোসাইটিতেই থাকে, তাই যেখানেই যাই না কেন এরা সঙ্গেই থাকে আমাদের। স্মাইলি ফেসে গুড মর্নিং এভরিওয়ান। ওই যে পিছনে আমাদের সোসাইটি, আর সামনের রাস্তাটা পুরো গ্রিনারি। এই বনো ফুলগুলো দেখুন, কি অপূর্ব দেখতে না? গন্ধও কিন্তু খুব সুন্দর। যতটা পেরেছি ক্লোজ আপে তুলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে তো। নামটা যদিও জানি না, কেউ জানলে নিশ্চয়ই জানাবেন কমেন্টে। গোয়াতে থাকি ডাজেন্ট মিন শুধু বিচ আছে। গোয়া ইজ ফুল অফ গ্রিনারি, আর যদি আপনি গ্রিনারি অ্যাকচুয়াল দেখতে চান মনসুনে আসতে হবে। এই যে বাবু টায়ার্ড হয়ে গেছেন, তাই একটু রেস্ট নিচ্ছে। আর আরেকজন দেখুন কেরম লাফিয়ে বেড়াচ্ছে, কি খুঁজছে কে জানে। জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে খুঁজতে। রাস্তার ধারে নতুন পোল লাগিয়েছে, তাই ওদের খুব ইন্টারেস্ট। দেখুন কেমন খেলা করছে, একে অপরের পিছনে লাগছে, এটাতেই ওদের মজা। আর আমাদের দেখেও বেশ ভালো লাগে। গোয়াতে আছি এখন 6 বছর কমপ্লিট হলো। এই রাস্তাটা দিয়ে 6 বছরই হেঁটেছি ঠিক কথা, কিন্তু তাও প্রতিবার যখন যাই তখন যেন মনে হয় সব নতুন। প্রত্যেকটা সিজনে যেন নতুন করে ফুল ফোটে। এক এক সিজনের এক এক রকম ফুল। আপনাদের সঙ্গে সবই শেয়ার করব আমি আস্তে দিনে। এই দেখুন যেমন এই ছোট্ট ছোট্ট বনো ফুলগুলো, কি অপূর্ব। ওইদিকে আমপাড়া চলছে। এই ফলগুলো কি আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না। আপনারা যদি কেউ জানেন প্লিজ কমেন্টে শেয়ার করবেন। কিন্তু অপূর্ব দেখতে লাগে আমার। ফ্লাইট দেখলেই মনে হয় বাড়ি যাব কবে, কলকাতা যাব মায়ের কাছে। বাঙালির প্রিয় কুল। হ্যাঁ দেখুন, বড় বড় কুল দেখতে পাওয়া যাচ্ছে কিনা বলতে পারবো না, যদিও এই দেখুন, দেখতে পেলেন? গোয়াতেও কুল পাওয়া যায়। কি সুন্দর লাগছে না আকাশটা? বরের হাতে যখন ক্যামেরা, তখন কিছু ছবি তো উঠবেই, আর সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনো হয় নাকি? দেখুন কি অপূর্ব না? কমেন্টে জানাবেন কেমন লাগে। ফটো তোলাটা ওর শখের, প্যাশন বলতে পারেন, ঠিক যেমন আমার পেইন্টিংটা প্যাশন। এগুলো সব বনো ফুল। আপনাদের কারোর নাম জানা থাকলে নিশ্চয়ই শেয়ার করবেন কমেন্টে। গডস ক্রিয়েশন অ্যাট হিজ বেস্ট। এখানে গেলেই না মনটা কেমন হারিয়ে যায়, কিন্তু বর্ষাকালে এই জায়গাটা এত মনোরম হয়ে যায় যে কি বলবো আপনাদেরকে। কয়েকদিন ওয়েট করুন, বর্ষার ভিডিওটা এলো বলে। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি? হ্যাঁ, আমাদের সবার প্রিয় কাজু। আমায় অনেকেই জিজ্ঞেস করে গোয়াতে কি কলকাতার মতো সব কিছু পাওয়া যায়? দেখুন কি বড় বড় সাইজের কুল হয় এখানে, কলকাতায় পাওয়া যায় নাকি? এবার একটা টি ব্রেক হয়ে যাক, চা খেতে খেতে নয় বাকি ছবিগুলো দেখা যাবে, কি বলেন? পিস লিলি, কি অপূর্ব দেখতে, তাই না? এবার পালা বোগেনভেলিয়া। এক ঝাঁক নানা রঙের বোগেনভেলিয়া। বলুন তো কোনটা বেশি সুন্দর দেখতে? পিঙ্ক, পার্পল, সাদা নাকি হলুদ? আমার সবকটাই খুব প্রিয়। আপনার কোনটা? কমেন্টে জানাবেন। বুঝতে পারছেন এটা কি? আমাদের তুলসী গাছের মঞ্জুরি। এইটার নাম ঠিক জানি না, কিন্তু খুবই সুন্দর দেখতে লাগলো। গুলঞ্চ ফুলগুলো কি দারুণ না এক ঝাঁক? আর এই আমাদের সবার প্রিয় শিউলি ফুল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন,
আর যদি আরও ফটোগ্রাফি দেখতে হয় কমেন্টে জানাবেন। আজ চললাম, টাটা।